তো বন্ধুরা এক ভাই কমেন্ট করেছিল যে বেতাল সাধনা, তো বেতাল সাধনা আজকে নিয়ে এসেছি। তো বেতাল কি? তো শিবের বেতাল হচ্ছে শিবের আবতার। তো আজকে ওই বেতাল সাধনার 6টি নিয়ম বলবো, ওই হিসাবে করবেন। বেতাল সাধনা কি করলে কি হতো? প্রথমেই এক হচ্ছে বেতাল উৎপত্তি। তো বেতাল কিভাবে উৎপত্তি হয়েছে বলবো, এবং বেতাল সিদ্ধির উপকারিতা। বেতাল সিদ্ধি করলে আপনি কি উপকার করতে হবে, আপনার ওই বেতাল কি কি আপনাকে দিতে পারবে, এবং ধ্যানের সময় ওই যে মন্ত্র পাঠ করবেন তার সময়, এবং ধ্যানের উপাদান বলবো। সাধন পদ্ধতি, কি পদ্ধতিতে করবেন বেতাল মন্ত্র। তো বেতাল মন্ত্র, যে বেতালের যে সিদ্ধি করার জন্য, যে সাধনা করার জন্য কি মন্ত্র লাগবে ওই ভিডিওতে বলবো। মনোযোগ সহ ওইটা পাঠ করবেন, ক্ষতি কিছুই হবে না। শিবের একটি ফটো আপনার সামনে রেখে ওই মন্ত্র বিড়বিড় করে, যেন আপনার কানে ওই মন্ত্র যায়, আস্তে আস্তে বসে আপনি ওই মন্ত্র পড়তে থাকেন, দেখবেন বেতাল সাধনা হয়ে যাবে। বেতাল কি হিসাবে আসবে? অদৃশ্য রূপে আসবে। আপনার কি হিসাবে করবে আপনার কাজ। তো সরাসরি আমি বই থেকে 2-3 পাতা আছে, আমি নিয়ম সহ যে 6টি বলেছি ওই 6টি বলবো। আপনারা ধৈর্য ধরে ওই ভিডিও দেখে নেন এবং শিখে নেন। 1 নম্বর, বেতাল উৎপত্তি। আপনারা সকলেই অবগত আছেন যে দক্ষিণ একবার একটি যজ্ঞের আয়োজন করেছিল। সেই সময় ভগবান শিবকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, এবং দক্ষিণের কন্যা সতী এতে ব্যতীত হয়ে যজ্ঞকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্ম আহুতি দিয়েছিলেন। এতে ভগবান শিব ক্রোধিত হলেন এবং চারিদিকে বজ্রপাত শব্দ হলো এবং গাছের পাতা ঝরে পড়তে শুরু করলো। সমুদ্রের ঝড় আসতে লাগলো। সেই ক্রোধে ভগবান শিব তার চুলের একটি তালা ভেঙে যজ্ঞকুণ্ডে অর্পণ করেছিলেন। একই হোম করার ফলস্বরূপ একজন মহান, শক্তিশালী, উজ্জ্বল এবং সাহসী যোদ্ধার জন্ম হয়, যাকে বেতাল বলা হয়, যে বেতাল বলা হয়। বেতাল আবির্ভূত হলেন। তিনি হাত জোড় করে ভগবান শিবের কাছে প্রণাম করলেন। মহাদেব, কেন তুমি আমাকে সৃষ্টি করলেন এবং আমার জন্য তোমার আদেশ কি? তাই ভগবান শিব তাকে দক্ষিণের মাথা কেটে তার পায়ের কাছে আনতে আদেশ দেন। আর সেই সাথে বেতাল এক মুহূর্তের মধ্যে শিবের পায়ে রাজ দক্ষিণের মস্তক অর্পণ করলেন। আসলেই বেতাল সাধনা হলো একটি খুব মৃদু এবং সরল সাধনা, যাতে ভগবান শিবের উপাসনা জড়িত। কেউ লাভ বেতাল সাধনা সাথে যোগাযোগ করতে পারেন। এই সাধনাটি পুরুষ বা মহিলা যে কেউ করতে পারে। বেতাল সাধনার উপকারিতা। সিদ্ধির পরে বেতাল ছায়ার মতো অদৃশ্য আকারে আপনার সাথে থাকবে এবং সাধনা করে নিলে দুর্ঘটনা এবং অস্ত্র থেকে বাঁচাবে। তো অস্ত্র থেকে কিভাবে বাঁচাবে? ধরেন কেউ যদি বন্দুক দিয়ে গুলি করে, তার গুলি আড়িয়ে নেবে, এবং যদি চাকু দিয়ে আঘাত করে, চাকুর আঘাত অন্য দিকে যাবে, দুর্ঘটনা থেকে বাঁচাবে। তো ওইটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সবচেয়ে কঠিন কাজ 1 মুহূর্তেই সম্পূর্ণ করবে। আপনি অন্য জায়গায় যদি গমন করতে চান, 1 মুহূর্তে ওই জায়গায় গমন করিয়ে আবার জায়গায় ফিরে আনতে, সহজেই ফিরে এনে দেবে আপনাকে ওই জায়গায়। এবং আপনার যা মনের, এত কিছু বলতে যাব না, যা কিছু আপনার লাগে দরকার আপনার মন অনুযায়ী ওইগুলো আনতে পারবেন। তো মুখে বলতেছি ওই রকম নয়, আপনারা কিন্তু ওইটা সিদ্ধি করতেও আপনাদের কষ্ট আছে। বেতাল হয়ে উঠলে এমন কাজ যে হাজার হাজারের মতো একইভাবে একটি বেতাল সম্পূর্ণ 1 মিনিটেই করে দেবে। ধ্যানের সময় সাধক কোনো রবিবারে এই সাধনা করতে পারেন, তবে শ্রাবণ মাসের উপলক্ষে এই সাধনা করলে তা দ্রুত সম্পূর্ণ হয়। ধ্যান উপাদান, যে ধ্যানের উপাদান: বৈতাল যন্ত্র, বৈতাল মালা, ভগবান শিবের ছবি। সাধনার পদ্ধতি, তো দয়া করে বলি ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তো আপনারা ওইগুলো দেখেন, মাঝে মাঝে আমি বলে দেই। তো দেখেন, রাত 10টার পর থেকে মন্ত্র শুরু করবেন, যে স্নান করবেন। স্নান করার পর কিছুই স্পর্শ করলে হবে না, ছুঁলে হবে না, দক্ষিণ মুখ হয়ে বসতে হবে। হ্যাঁ, কালো আসনে চুপচাপ বসবেন, কালো আসনে বসবেন। হ্যাঁ, কাজল দিয়ে গোল বৃত্ত তৈরি করবেন। কাজল দিয়ে যেই জায়গায় বসবেন ওই জায়গায় গোল বৃত্ত আঁকবেন। বাসনা, যে সেই বৃত্তে ভগবান শিবের ছবি ফ্রেম করে স্থাপন করবেন। যে যেই জায়গায় গোল করবেন, অন্য জায়গায় ওই যে আপনি যেই জায়গায় আছেন সেই জায়গায় যে গোল করেছেন ওই জায়গায় নিচে বসবেন, এবং সামনে শিবের একটি ফ্রেম করা ফটো রাখবেন।
তো যেই ঘরে করবেন সেই ঘরে কিন্তু আপনার দরজায় অথবা পিছনে যে সব জায়গায় আওয়াজ পাবেন, তখন কিন্তু ভয়ভীত হলে হবে না। তো ভয় পাইলে হবে না। তো দেখেন আপনারা বিধি লাগিয়ে দিলাম, ভিডিও লম্বা হয়ে যাবে। আপনারা দেখে নেন স্ক্রিনে, এবং মন্ত্র দিয়ে দেয় বেতাল মন্ত্র। ভিডিও লম্বা, অনেক লম্বা হয়ে গিয়েছে। বেতাল মন্ত্র দেখে নেন, ওই মন্ত্র কত মালা জপ করবেন ওই জায়গায় বিধিতে দেখে নিয়েছেন। তো ওই বেতাল মন্ত্র আপনারা দেখে নেন। ওই মন্ত্র কিন্তু আমি মুখে বলে দিতে পারবো না, যদি সাধক অথবা যদি অল্প তন্ত্রমন্ত্র জানেন তো আপনি কিন্তু বুঝে গিয়েছেন, কেন বলতে পারবো না। ওই মন্ত্র আপনারা স্ক্রিনে দিয়ে দিলাম, স্ক্রিনে তো দেখে নিয়েছেন। তো ওই মন্ত্র যখন আপনার সিদ্ধ হয়ে যাবে, তো পুরোপুরি ব্যাঙ্গে বলে দেই, যখন আপনার সিদ্ধ হয়ে যাবে তখন কি করবেন? তখন সে সিদ্ধি হওয়ার পর, সে তো সবসময় আপনার সঙ্গে থাকবে না, তার দৃষ্টি থাকবে। তারপর তাকে সরাসরি সামনে আনার সময় ওই মন্ত্র 11 বার পাঠ করবেন। 11 বার যখন পাঠ হয়ে যাবে তখন 3টি তালি মারবেন, তখন সে সামনে হাজির হয়ে যাবে। তারপর আপনি যা বলার, কখনো আমি মিথ্যা বলবো না যে বলি যে সামনে সরাসরি এসে যাবে, ওই রকম নয়। অদৃশ্য থেকে সে শুনতে পারবে, আপনার কাম সে সহজেই করে দেবে। তো আজকের ভিডিও এটুকু। তো ভিডিও লম্বা হয়ে গিয়েছে আমার, ওই রকম মনে হয় যে এত লম্বা না করে ভিডিও করলে ভালো হয়। তো বোঝানোর জন্য লম্বা হয়ে যায়, যদি বুঝেন না তারপর কিন্তু গালাগালি করবেন। তো আজকের ভিডিও এটুকু। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আমি যে হিসাবে পুরোপুরি ব্যঙ্গে বললাম, ওই হিসাবে কেউ ব্যঙ্গে বলে অথবা গোপন কিছু রাখে আমি জানি না। সব কিছু উৎপত্তি থেকে সব কিছু নিয়ে বললাম, উপকারিতা থেকে নিয়ে। সময় যে দেখেন 6টি আমি স্ক্রিনে লাগিয়ে দিলাম, ওই 6টি আমি বলে দিলাম। তো বাউতা কখনো নয়, আপনারা প্রমাণ করে দেখেন। তো আজকের ভিডিও এটুকু। ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিও এখানেই বন্ধ করলাম।